নমস্কার দোস্ত, আজ চলে এসেছি বাঁকুড়ার লাল মাটিতে। আজ আপনাদের ভ্রমণ করাবো একটি ড্রাগন বাগান। তার সাথে অবশ্য অনেক কিছুই আছে। দেখুন, এই যে আম, মল্লিকা, কি সুন্দর সাইজ, দুর্দান্ত আম। তার সাথে এদিকে আনার আছে, অনেকেই বলে দেখুন বেদানা, দেখুন তার ফলন। হ্যাঁ, এদিকটাতে আছে একটা কারি পাতা। এখানটাতে দেখুন একটা আমলকির গাছ। বউদা, আমলকি ফলন আছে। এই পাশটাতে আছে। আচ্ছা, এখান থেকে চলতে চলতে ব্যাকে কিভাবে যায়? আসছে না তো। ঠিক আছে, ওই পাশটাতে আছে একটা মোসাম্বি, বেশ সুন্দর ফলন গাছটা। তার এই পাশটাতে রয়েছে আরও একখানা আম গাছ। এটা এটা কী জাতের আম? এখানটাতে একটা পুচকে লিচু গাছ, হয়তো ফল এসেছিল। এই দিকটাতে দেখুন কি সুন্দর সবেদা গাছ, দেখুন এই যে ঝরেছে অনেক। আর এই যে লেবু গাছটা, মৌসাম্বি, খেতে মিষ্টি, আমি খেয়েছি অবশ্য। দেখুন এই ড্রাগন বাগানের ওনার বুবাইদা আমার পরিচিত। একেবারে দক্ষিণ বাঁকুড়ার শেষ প্রান্ত বলা যায়, বারিকুল থানা এলাকা। এই ড্রাগন গাছ, এটা জ্যৈষ্ঠ মাস। দেখুন ড্রাগন গাছে ফুল চলে এসছে, আর 2 বছর যাবৎ ফল হচ্ছে। বিক্রি বাটাও খারাপ নয়। আর এই যে ফুল দেখুন কি সুন্দর, এটা সম্ভবত আজ ফুটবে রাত্রিবেলায়। রাত্রের ফুলের দৃশ্য অভিনব। আর বৃষ্টি হচ্ছে, এইখানটাতে ফুল দেখুন কি সুন্দর। আচ্ছা, ড্রাগনের মালিকের সাথে একটু কথা বলি। দেখুন ফুল এইটাতে, এইখানটাতে কি সুন্দর। এগুলো সবাই সম্ভবত আজ ফুটে যাবে, এগুলো আজ রাত্রে ফুটবে। এটা সবই আজ রাত্রিবেলা করবে। ড্রাগনের মালিক বুবাইদা। বুবাইদা, হ্যাঁ, ঘুরতে চলে এসেছিলাম। খুব ভালো লাগলো। আর বলছি, বাগানটা মোটামুটি কত বছর হয়ে গেল? 2 বছর? বাগানটা আজ প্রায় 3 বছর হয়ে গেল। 3 বছরের কাছাকাছি। মোটামুটি 21 থেকে চলছে। 1 বছর লাগানোর কত দিনের পর থেকে ফলনটা? 1 বছরের মধ্যে ফল এসে গেছে। 1 বছরের মধ্যে ফল এসেছে, তো প্রথম বছর খুব একটা ফল আসেনি। দ্বিতীয় বছরে যে ফলটা এসেছিল সে বছর থেকে বিক্রি টিক্রি হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় বছরের তুলনায় তৃতীয় বছর আরও ভালো হবে, এই মোটামুটি এটাই মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ। আর গাছের গ্রোথও তবে সব বেশ। প্রচণ্ড রোদটা গেল, সেই কারণে গাছে একটু ওই হ্যাঁ, ফাঙ্গাস, প্রচণ্ড রোদের কারণে গাছ গাছটা হলুদ হয়ে গেছিলো। হলুদ হওয়ার পর এই যখন বৃষ্টি পেলো তখন গাছ পুড়ে যাচ্ছে রোদে। হ্যাঁ। তো এটা অসুবিধা কিছু হবে না, ওই যে ফাঙ্গিসাইড একটু স্প্রে লাগবে। আর এই ওয়েদার নরম যখনই হবে তখন ওই জায়গাটা হয়তো পুনরায় রিপিট হবে না, কিন্তু মাঝের যে শির অংশটা সেটা থেকে যাবে। গাছের খাবার চলাচলে বিশেষ অসুবিধা হবে না। আচ্ছা, এই ড্রাগন কতগুলো পিলার আছে? 75খানা পিলার, মাঝে সাথী ফসল উল বসান আছে। দেখাবো, যে পেরোতে অসুবিধা হচ্ছে। এই দিকটাতে আরও এই যে পিলারগুলো হবে লাগানো, নতুন চারা রেডি আছে। আর সাথী ফসল হিসাবে এই যে লাইন বাই লাইন এখানে লাগানো আছে ওল। পরেরটা ভালো বলতে হবে। এই যে দেখুন ওল, ওই যে ওলের গাছ দেখাচ্ছি। আর এই যে পেঁপে গাছ দুখানা আছে, কুমড়ো বেশ সুন্দর হয়। কিন্তু প্রায় মাঝে মাঝে ওল লাগানো আছে। আর এই যে দেখুন, এই যে এই পিলারগুলোতে আবার বসানো হবে। পিলারটা দেখুন মাঝটাতে এই যে গর্ত করে এখানে গোবর সার বা পাঁক এইসব জাতীয় দেওয়া আছে, যাতে গাছের শিকড় ঠিকমতো বৃদ্ধি পায়। এরপরে চারপাশে 4টি গাছ লাগানো হবে। আর এইখানটাতে চৌকা মতো একটা রিং দিয়ে, তার উপর মোটর সাইকেল বা গাড়ির টায়ার দিয়ে এটাকে বেঁধে দেওয়া হবে, যেভাবে ঠিক এইগুলো করা আছে, এইগুলো ভিতরে
একদম টায়ার দেওয়া আছে, তারপরে 4টি গাছ চারপাশ থেকে উঠে গেছে। এই যে ওল গাছ আর ফুল, ড্রাগনের ফুল সাথে সাথে। এখানটাতে একটা ডোবা, দেখুন ডোবার জল একদম সবুজ, এখানে সবুজ নদীটা এক ধরনের পানা আছে এটা। হ্যাঁ, এইখানটায় ফুলের সৌন্দর্য দেখুন দর্শক বন্ধু, কি দুর্দান্ত ফুল। আর বৃষ্টি চলে আসলো, ভিজে যাচ্ছি, আবার পরে কথা হবে। ছুটে যেতে হচ্ছে, বৃষ্টিতে ভিজে গেলাম। দেখুন দর্শক বন্ধু, বৃষ্টি পড়ছে। বর্ষার এই দিনগুলো খুবই ভালো, রবীন্দ্রনাথ ঠাকুরের খুব প্রিয় ছিল এই বর্ষার দিন। দেখুন দর্শক বন্ধু, রেমালের প্রভাব। আজ রাত 11টা থেকে 1টার ভিতরে আমাদের বাংলাদেশ সুন্দরবন এলাকায় আছড়ে পড়ার কথা। আর আমাদের পশ্চিমবাংলার দক্ষিণ প্রান্তে বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এগুলো তারই পূর্বাভাস। দেখুন ঝোড়ো হাওয়া বইছে, ঠিক দেখাতে পাচ্ছি না, আর বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। উপকূল এলাকায় একদম লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ আর পুরো বাগান আরও কিছু ছিল ঘুরে দেখাবার, আজ আর সম্ভব হবে না আশা করছি। আবার একদিন নিয়ে আসবো যখন ফল পাকতে শুরু করবে। দর্শক বন্ধু, বৃষ্টি একটু থেমেছে, আর একবার বেরিয়ে পড়লাম। দেখুন কি সুন্দর ফুল আজ ফুটবে এগুলো, আর ওল গাছ। দারুণ পরিবেশ বন্ধু। এগুলো নটে শাক, নটে শাক। এখানে তো শাক আছে, নটে শাক, নটে শাক। এটা তো লাল শাক, আর এটা লাল শাক, এই যে নটে শাক আছে। শাকপালা আছে, শাকপালা, ভেন্ডি আছে, বরবটি আছে, আমার সেই বিকেলে বিলে লাগানো আছে, কাল্লা লাগানো আছে। কাঁচুল আছে। এই যে বুবাইদা আমাকে কারি পাতা গিফট করছে। বুবাইদা কিন্তু গুণী মানুষ। বুবাইদার অনেক স্বরচিত কবিতা আছে, বুবাইদার চ্যানেল আছে। চ্যানেলের নাম কি? টকের যত্ন নিন। টক টকের মানে যত্ন। কথা বলা। হুম, আপনারা ভিজিট করতে পারেন। সাহিত্যপ্রেমী মানুষরা অবশ্যই বুবাইদার চ্যানেল ভিজিট করে তার সাহিত্যের স্বাদ গ্রহণ করবেন। আর এই যে দেখুন, বুবাইদা কিন্তু শুধু সাহিত্যপ্রেমী নয়, সেই সাথে গাছপ্রেমী মানুষ, প্রকৃতিপ্রেমী বলা যায়। জঙ্গল ভালোবাসে, নির্জন ভালোবাসে, এগুলো কিন্তু বুবাইদার নেশা বলতে পারেন। বুবাইদার গাছে দেখছেন তো পেয়ারা, কি কি নেই এখানে, সমস্ত রকম ফলেই আছে। এই দেখুন পেয়ারা গাছ। আর এইদিকে বুবাইদার বাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে হেজ লাগানো আছে। হ্যাঁ, এখানটাতে প্রচুর গাছ, আম গাছ, লিচু গাছ। এখানে আছে কাঞ্চন গাছ, ওই দিকটাতে কাঞ্চন, এদিকে কামিনী। এর কামিনী গাছ, কাঞ্চনে আসক্ত নই। কামিনী গাছ, এটা কামিনী গাছ। এখানটাতে শিউলি গাছ। হ্যাঁ, এখানে লিচু গাছ, লিচু ফল এসেছিল প্রচুর, এটা দেখতে পাচ্ছেন। আর ওগুলো কি গাছ? রঙ্গন। আর রঙ্গন, দেখুন কি সুন্দর রঙ্গন। এইখানটা একটা তুলসা মঞ্চ, আর এইখানটাতে দেখুন এই যে রঙ্গন, এবং রঙ্গন এটা গোলাপি, সাদা,
এই একটা, এই একটা। শেষ করলাম ভিডিও এখানেই। কমেন্ট করবেন, ভালো থাকবেন।